করলি তুই? হ্যাঁ, তুই এই বাড়িতে আমার রাখা না রাখার কে রে? কে রে? সুস্থ আমার একটা বাচ্চা আসতেছে কয়দিন পরে পৃথিবীতে, আর আপনারা আমার উপরে যে অত্যাচারটা করতেছেন এটা কিন্তু ঠিক না। আল্লাহ কেমনি বাচ্চা বড় ধুইরা ওর বস্তায় বুইরা ফালাই দিয়েছে, ওর জামাই আসলে বসে অন্য ছেলের সাথে পালাই গেছে। এই বাড়িটা না আমগো, তোর জামাই আউক না আইলাছে না কিক দিমু না, এই বাইতে বের করে দিমু, বুঝছস? মা অনেকদিন তো হয়ে গেছে আমার বাড়িতে আসো বেড়াইতে। কেমনি বাচ্চা ফকিরের বাচ্চা দেখছো আমার শাড়িটারে কি করছে? ভাবি আপনি আমাকে মারলেন কেন? মারবো না তোর চুমা খামু? হ্যাঁ তুই আমার শাড়িটা কি করছ? তুই চোখ কে রাখছ? তোর চোখ কই থাকে রে? কি তোর জামাই কি বিদেশ যায় আমাকে কামড়ে রেখে গেছে যে তোর কাজ করবো আমরা? আর দেও না, তুই ঠাড়ায় দাও না ফকিনি মেয়ারে। দেখছো না কি করছে ফকিরের বাচ্চা? আমি তো দেখি নাই, দেখে কি ফালাইছি বলেন? তার জন্য আপনি আমাকে দেখি না চোখ আসমান হলে আটো দাও না কি লিগা? ভাইয়া আপনি এমন ব্যবহার কেন করতেছেন? আপনার বন্ধু যখন বিদেশ গেছে আমার সুবিধার জন্য আপনাদের আমার বাড়িতে রাইখা গেছে আমাকে দেখাশোনা করার জন্য, আর আপনারা আমার বান্দের মতো খাটাইতেছেন। বান্দির জি মুখে মতো করস, মতো করস। এই কি কইলি? কি কইলি তুই? তোকে বাড়ি, তোকে বাড়ি এই বাড়িটা না আমগো, তোর জামাই আউক না আইলাছে না কিক দিমু না, এই বাইতে বের করে দিমু, বুঝছস? যেমন কইতেছে আমার বউ এমন চলবি, এমন কথা কবি। আর এই যে চাপটা আছে না কমাই চালাবি, আর বুঝকাইলাম ঘুষে গেছে। আপনার বাড়ি মানে এটা তো আমার হাজবেন্ডের বাড়ি। তোর হাজবেন্ডের বাড়ি ছিল, বুঝছস? এটাও না আমার বাড়ি করমু, পোলাবেন বাউ করে রাখছি। তোর জামাই কি লাইব আইলি একদম নাই বানাই দিমু, বুঝছস? সব কিছু দখল করে নেবো, বুঝছস? ছি ভাইয়া, আপনাকে আমার নিজের ভাইয়ের মতো জানতাম, আর আপনার বন্ধু বিদেশ যাওয়ার সময় কি বলছিলেন? আমার এই নিজের বোনের মতো দেখে রাখবেন। আমি অসুস্থ, আমার একটা বাচ্চা আসতেছে কয়দিন পরে পৃথিবীতে, আর আপনারা আমার উপরে যে অত্যাচারটা করতেছেন এটা কিন্তু ঠিক না। আল্লাহ সইব না। তোর বাচ্চা পৃথিবীতে আসুক বা না আসুক এতে আমার কোনো যায় আসে না, বুঝছো? এই তোরা এই ব্যক্তি মানবতার জন্য শুধু রাখছি, না তোর বাচ্চাটার জন্য যদি মানবতা করতে যদি না থাকতো না তোর কবে বের করে দিতাম। ছি ভাইয়া আপনার এত নোংরা, এটা ভাবলে আমি কখনোই আপনাদের আমার বাসায় রাখতাম না। কি কইলি? কি কইলি? এই কি কইলি তুই? হ্যাঁ, তুই এই বাড়িতে আমার রাখা না রাখার কে রে? কে রে? হ্যাঁ, তোর সাহস কত বড়? বাবা রে বাবা, ধরো ধুইরা ওর বস্তায় বুইরা ফালাই দিয়েছে, ওর জামাই আসলে বসে অন্য ছেলের সাথে পালাই গেছে। ভাবি ভাবি এমন কাজটা করেন না ভাবি। ভাবি আমি আপনার দুটো পায়ে পড়ি। ভাই ভাই আমি আরে বন্ধু কি শুরু করছস? কেমন আছো বন্ধু তুই? আরে আরে ভাই উঠেন উঠেন। আপনি কইলাম যে কাজকর্ম কইরেন না, তোমারে কইছি ভাবিটা কোনো কাজকর্ম করাইবা না, বুঝছো? তোমার জ্ঞানই নাই ভাবি। এখন আর আমি ভাবিরে তো কাজ করতে চাই না, উনি নিজে এক হাতে করছে। আসেন বন্ধু, তোর বউরে প্রত্যেকটা দিন আমি বুঝাই যে ভাবি আপনি কোনো কাজ করবেন না, আমার বউ সব করবো। তোর বউ আছে না, হুনেই না, হেইটা করবো হেইটা করবো ওইটা করবো, না করলে আর হুনে না বন্ধু, বুঝছস? ভাই বিশ্বাস করেন, ভাবিরে বলি যে ভাবি আমরা কোনো কাজ করা লাগবে না, আমি সব কাজ। ভাবি বলি কি আমার সংসারে আমি কাজ না করে পারি না, এই জন্য নিজে থেকে কাজ করে। দেখেন না পড়ে গেছে আইসা। হ্যাঁ হ্যাঁ সত্য কথা হয়েছে বন্ধু। আয় আয় কথা কইব। আর ভাই আপনি আসলেন একটু ফোন দিয়ে আসবেন না? ভাই চাকু দেখি চাকু, বন্ধু তুই আয় বল। আস না কি রে বন্ধু এরকম করতেছিস কে? মিথ্যা কথা বলতে কি বুকটা কাঁপে না একটু? হ্যাঁ তুই আমার থাপ্পড় দিতে পারলি? কেমনি পারলি? কেমনি পারলি এই কাজটা করতে আমার বউর সাথে? কি করছিস তোর বউর লগে? আমার বউর সাথে কি করছস তোরা জানিস না? হ্যাঁ, আমি বিদেশ যাওয়ার পর থেকে প্রত্যেকটা দিন আমার বউরে দিয়া পুরা বাড়ির কাজ করাইতি। এই কথা ছিল তোর সাথে? তোর কি বই লাগেছি যে আমার বউরে কাজের মানুষ হিসাবে রেখে গেলাম, তোদের সেবা যত্ন করবো? বন্ধু সব ঢা মিথ্যা কথা, তোর বউ সব ঢা মিথ্যা কথা কইছে। আবার কথা কইছ, দা মিথ্যা কথা কইছে আমার বউ। আমার বউর সাথে কি আমার যোগাযোগ হয় না? ফোনে যোগাযোগ হয় না? আমি ওই দিন ফোন দিছি আমার বউরে, রুমের ভিতরে কথা বলতেছে, তোর বউ বলতেছে, ডাক দিতেছে, এই ফকিন্নির জি বান্দির জি, শুয়ে থাকলে চলবো? বাড়ির সমস্ত কাজ কে করবে? হ্যাঁ, এই কথাটা যখন আমার কানে গেছে আমি তখন বুঝতে পারছি আমার বউ যে কত সুখে আছে। তোদের রেখে গেছিলাম কি জন্য? হ্যাঁ, তুই তো অনেক কষ্ট করতি না? বাড়িতে ঠিক করে ভাড়া দিতে পারতি না? বাড়িওয়ালা এসে তোদের অত্যাচার করতো। আমি বিদেশ যাওয়ার আগে চিন্তা করলাম
তোদের যেহেতু কষ্ট, আর আমার বউ তো এখানে একাই থাকবে, তোদের রেখা যায়, তোদের ভালোর জন্য আমি বিদেশ থেকে চিন্তা করছি যে তোকে আমি বিদেশ পাঠাবো, আর না হলে বাংলাদেশে সুন্দর একটা, যত টাকা লাগবে আমি একটা ব্যবসা ধরাই দিব। আমি মানবিক, আর তুই হচ্ছিস অমানবিক লোক। তোর ভিতরে কোনো মায়া মমতা কিচ্ছু নাই। আমি এখন আসিনি, আসছি অনেক আগে। আইসা তোদের এই কার্যকলাপগুলো আমি দেখছি। আর ভাবি, আপনি তো একটা মেয়ে মানুষ, মেয়ে মানুষ না? আমার বউটা প্রেগনেন্ট, আর 1-1.5 মাস পরে বাচ্চা হবে। এইভাবে নির্যাতন করতে আপনার কি একটু মায়া লাগলো না? আমার বউর কথা বাদ দেন, আমার বাচ্চাটার কথা চিন্তা করলেন না? করছেন একবারও? মিথ্যা কথা কেমনে বলেন? হ্যাঁ, কেমনে পারেন এত নাটক করতে আপনারা? কথা বলেন, কথা বলেন না কেন? কি রে বন্ধু, তুই কি করতেছস? তুই কথা বলবি না, তুই কথা বলবি না। তোরা আমার ভাইয়ের মতো জানতাম, তুই শুধু আমার বন্ধু, শুধু বন্ধু না, ছোটবেলার বন্ধু। তোর প্রতি আমার অন্যরকম একটা মায়া ছিল, একটা বিশ্বাস ছিল। সবাই যেটা পারবে তুই সেটা করবি না, আমার সেই বিশ্বাসটা তুই নষ্ট করে দিছস। বন্ধু মাফ করে দিয়ে ভুলে গেছে। স্যার, দোস্ত, ওই মুখ দিয়া বন্ধু দোস্ত এগুলো বলবি না। ছোটবেলায় বলছস, তখন ভালো লাগতো, আর এখন যখন তোর এত বড় একটা দায়িত্ব দিয়ে গেছি, এই দায়িত্বটা তুই পালন করতে পারস নাই। আর সামনে যদি তোর বড় কিছু দিই, তুই সব লুটো পিঠা খেয়ে ফেলবি। না বন্ধু, না বন্ধু বলিস না, আমি অনেকক্ষণ যাবত আসছি, আমি তোদের নাটকগুলো দেখতেছি। হ্যাঁ, আমার বোরে কি বলছস? আমি বিদেশ থেকে আসলে আমার লাত্তিদা বের করে দিবি, লোকজন ঠিক করে রাখছস, শেষও করে দিবি আমারে। না বন্ধু, কই এটা কোন সময় কইলাম আমি? এসব কথা আমি বলি না তো। শোন, তোর ভিতরে মায়া না থাকতে পারে, আমার ভিতরে ঠিকই মায়া আছে। তোর প্রতি আমার ভালোবাসা, আন্তরিকতা সব কিছু আছে। এই জন্য তোরে আমি কিচ্ছু বললাম না, তোরে আমি পুলিশে দিলাম না। না হলে তোরে আর তোর বউরে নারী নির্যাতনের মামলা দিতাম আমি, নারী নির্যাতন। আর আমি আর এই বাড়ি আত্মসাৎ করার জন্য তোরে আমি পুলিশের কাছে ধরা দিলাম না। বন্ধু আচ্ছা, আমার ভুলে গেছে বন্ধু। আচ্ছা, বন্ধু আমাকে মাফ করে দে বন্ধু। হাত ছাড়তে বলছি। তোরা সদ ইচ্ছায় বেরোবি না ঘাট ধাক্কা দিব? থাক না। চুপ, কথা বলবা না। ভাই আমার ভুল হয়ে গেছে। কথা বলবেন না, কথা বললে মাইক হবে। আপনার মুখ থেকে আমি একটা কথা শুনতে চাই না। আপনি যখন যেটা চাইছেন আমি সেইটাই দিছি আপনাকে, দিছি না? হ্যাঁ, আমি তো বেশি দিন হয় নাই গেছি, মাত্র 8 মাস। 8 মাসে কম কিছু দিছি বলেন? আমি বিদেশে কষ্ট করছি, 3 বেলা না খেয়ে 2 বেলা খাইছি, তারপরও আপনারা কিছু চাইলে আমি দিছি। কি জন্য দিছি জানেন? আমার বউটা আপনাদের কাছে, আপনারা যাতে সবসময় ভালো থাকেন, সুখে থাকেন, সুখী থাকেন, এই জন্য দিছি। যাতে আমার বউটার দিকে একটু ভালোবাসার চোখে, একটু আন্তরিকতার চোখে, একটু ভালো চোখে, একটু মায়া দিয়ে আমার বউটাকে দেখেন। দেখছেন? দেখেন না? আচ্ছা চলো। এই ভাবি, বন্ধু তুমি পাঠাই দিলা কেন? তোমারও দোষ আছে। এতদিন যে মোবাইল আমার সাথে কথা বলছো, একটা বারও কি আমাকে বলছো? হ্যাঁ, তোমার সাথে এই ধরনের অত্যাচার করে ওরা বলছো আমাকে? বলো নাই। কেন বলো নাই? হ্যাঁ, আসলে ভাবছি আসলে কোনো কথা নাই, ভাবাভাবির কোনো দরকার নাই। এই যে বাচ্চা, এই বাচ্চাটার জন্যই তো আমি কষ্ট করতেছি, তাই না? আমার কি এখন আসার সময়? বলো, 8 মাস হয়েছে গেছি, এখন কি বিদেশ থেকে আসার সময় আমার? তুমি তো আমাকে একবার বললাও না যে তোমারে বলবো কেন? তুমি তো ওই দিন আমি তোমার জিজ্ঞেস করছি কি হয়েছে, তুমি আমারে বলো নাই। আমি কিন্তু ঠিকই বুঝে নিছি, আমি কিন্তু চলে আসছি। আমি ছুটি নিয়া, কোম্পানির কাছ থেকে ছুটি নিয়া আমি চলে আসছি, শুধু আমার বাচ্চাটার জন্য আসছি। আচ্ছা চলো, এত উত্তেজিত হয়েও না, চলো। তাও ঘরে যাও, চলো ভিতরে চলো।